হ্যালো ফ্রেন্ডস, দেখুন আজকে বানাবো আন্ডা কারি। এগুলো কিছু মশলা, আদা, পেঁয়াজ, রসুন, পুদিনা এগুলো নিয়েছি। এগুলো আর নিয়েছি টমেটো, এই দেখুন টমেটো। আর একটু মশলা তৈরি করব, ভাজা মশলা। শুধু এখানে দিয়ে নিয়েছি কিছুটা চিনে বাদাম, এটা ভাজবো। কাঁচা না থাকে, একটু ফ্রাই হয়ে যায় ভালো হয়ে। কেটে গেছে পুরো, এটা পিষে নেবো, মিহি পেস্ট হবে। এটা চিনে বাদামও দেওয়া যায়, কিন্তু এই বাদামটা বেশি টেস্টি হয়। এই কাজু বাদাম দেওয়া যায়, কিন্তু এই চিনে বাদামটা বেশি টেস্টি হয়। এগুলো উঠিয়ে নেব, এগুলো পিসবো। মিক্সিতেও পিসা যায়, আমি যেহেতু মিক্সিতে আস্তে করি না, তো এটা আমি শিলনোড়াতে পিষে নেব। এটা ফার্স্টে কয়েকটা বাদাম পড়ে গেল। এবার এখানে কিছুটা মুড়ি আর ধনে, আর কিছুটা গোটা জিরে, আর কিছুটা কাঁচা জিরে বাটবো। কিছুটা গোটা জিরে দিয়েছি আর কিছুটা কাঁচা জিরে দেবো, একসাথে মিক্স করে পিসবো। আর এখানে ওই একটু লং, এলাচ, দারুচিনি, ব্যাস। এলাচ কম, সব ফুটে গেছে, বন্ধ করে দিয়ে ঢেলে নিই। এটা শিলনোড়ায় পিষে নেব মশলাটা। এটা হচ্ছে পুদিনার পেস্ট। এখানে একটু লবণ দেব, আর একটু হলুদ, আর একটুখানি লঙ্কার গুঁড়ো। এটা হচ্ছে পুদিনা। এর মধ্যে ডিমগুলোকে ভালো করে মাখাবো। এরকম কাট করে নিয়েছি, ফাঁক করে দিয়েছি। মশলাটা যেটা বাঁচবে ধুয়ে নিয়ে নেবো। এটা ডিমটার মধ্যে একটা অদ্ভুত টেস্টি আছে। সব কটা ডিমকে এরকম মাখিয়ে নেবো আমি। 2, 3, 4, 5টা সেদ্ধ করেছি আমি। এটাতে সবগুলো ডিমগুলো একটু কাট করে নিয়েছি, জানেন তো। খুব সুন্দর একটা স্মেল আছে, দেখুন কি সুন্দর হবে। এটা মেখে নিলাম। দেখুন মশলাটা মাখিয়ে নিলাম সুন্দর করে। এখানে দিয়ে দিচ্ছি হোয়াইট অয়েল, সাদা তেল, এত ঠিকঠাক তেল না। কাট করা আছে, একটু টেম্পারেচার স্লো করে দিই। এটা হচ্ছে বয়েল আলু, বাকি পুদিনা মশলাটা। হ্যাঁ, লবণ দেবো একটু। এটা লবণ,
আর এটা দেখুন বাদামের পেস্টটা এখানে দিয়ে নিচ্ছি। এগুলো কড়াই জল দিয়ে ধুয়ে নেবো তখন আবার। এখানে ফ্রাই করবো আলুটাকে একটু ভালো করে, আর বাদামটাও সুন্দর করে ফ্রাই হয়ে যাবে। একটু ফ্রাই হোক। বাদাম, বাটা, টমেটো পিউরিটা দিয়ে নেবো এখানে। একদম মিহি পেস্টও করতে পারেন, মিক্সিতে গুঁড়িয়ে নিলে, আর এরকমও করতে পারেন। টমেটোটা এখানে ছাকা যাবে, ভালো ভাজা যাবে, সুন্দর হয়ে ভাজা না। এটা কিন্তু সাদা তেল দিয়েছিলাম। টমেটো জলটা একটু টানবে, ভাজা ভাজা হবে, একটু টেনে যাও। একটু তলায় বসে বসে আসছে, এবার একটু নাড়া দিয়ে দিয়ে করে নেবো বেশি সময় ধরে। এবার দিয়ে নিচ্ছি জল, এখানে একটু জল দিয়ে নিচ্ছি, মানে কড়াইটা থেকে ঢেলে নেবো, চট করে সুবিধা হবে। জল তো লাগবেই আমাকে, ওই জন্য জল দিয়ে একদম ধুয়ে নিচ্ছি। এটা ঢেলে নেবো একটা বাটিতে ঢেলে নিচ্ছি, ট্রান্সফার করে নিচ্ছি। এবার হচ্ছে সর্ষের তেল, অয়েল একটা তেল, এবারে প্রথমে আদা, তারপরে পেঁয়াজ, তারপরে রসুন, আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা। আগে আদাটা মিডিলে ভালো করে ছড়ে যাক। ভালো করে কষিয়ে নিচ্ছি আদা, পেঁয়াজ, রসুন। লবণ, হলদি পাউডার, লঙ্কা গুঁড়ো, মশলা পেস্ট, মশলাটা
আলু গ্রেভি সব দিয়ে নিই, তেলে খাওয়া ধোয়া মশলা ফেলা যাবে না, আমার এই একটা সিস্টেম ভালো আছে। ডিম আলু আন্ডা কারি মশলা সব দিয়ে নিলাম। এবার দেখুন টেস্টিটা খেয়ে একবার ভালো হবে। আলুটা আমার ফেভারিট। ঢাকন, চলুন ঢাকাটা খুলি। ডিমের আন্ডা মশলা কারি, আলু, শুধু ডিম দিয়েও খেতে পারেন, আলু না দিলেও হয়, কিন্তু আমি আলু আর টমেটো, এটা টমেটো দিয়েছি ওই জন্য আলুটা দিতেই হবে। খুব সুন্দর মশলা কারি। এবার এখানে দিয়ে নেবো ধনে পাতা, এটা কিছুটা ধনে পাতা, ধনে পাতা দিয়ে শেষ ফিনিশিং। ধনে পাতাটার মধ্যে একটা আলাদা টেস্টি থাকবে। হয়ে গেল রান্না কমপ্লিটলি। সুন্দর একটা গ্রেভি টাইপের, সুন্দর খেতে, পুরো অনেক ডিমও দেওয়া যায়। আমার যেহেতু এইগুলোতেই হয়ে যাবে ওই জন্য আমার আর লাগবে না। যেমন ফ্যামিলি বেশিও করবেন কিন্তু মশলার পরিমাণটা একই লাগবে। এটা অল্প অল্প করে খেলেই বেশি টেস্টি হয়। দেখুন হয়ে গেল। একটু ঝোলা থাকবে, একটু বেশি না, ওটা আবার টেনে যাবে, বসে যাবে এখনই, আর গ্রেভি টাইপের হবে। এইটুকু না রাখলে টেস্টি পাবেন না খেতে। বন্ধ করে দিই, ওভেনটা বন্ধ হয়ে গেল। দেখুন এখনো ফুটটা বন্ধ হচ্ছে। এবার একটু সুন্দর টেস্টি টেস্টি রান্না হয়ে গেল না। এটা আপনি ভাত রুটি দুটোতেই খেতে পারবেন। ফিনিশিংটা সুন্দর আর গ্রেভিটাও খুব সুন্দর। দেখুন ঠান্ডা গ্রেভি টাইপের, এইরকম খেতে পারবেন, অনেক টেস্টি লাগবে। খুব সুন্দর টেস্টি টেস্টি আন্ডা গ্রেভি, মশলা ঝাল ঝোল, পাতলা ঝোল নয়, এটা রুটি দিয়ে খুব সুন্দর খেতে হয়। রাতে, শীতে রাতে রুটি দিয়ে খুব সুন্দর লাগে খেতে, আর এমনি রাইসও ভালো লাগে। বাকি এরকম একটু সুন্দর থাকলে ঢাকা দিয়ে দিই। এবার ঢাকাটা খুলে দিই, গরম গরম পরিবেশন করব। কি সুন্দর খেতে দিতে, আর যে খাবে তারও মন শান্তি। এরকম দেখুন কত সুন্দর হয়ে গেল রান্নাটা। দেখাই, ভাতেও নেওয়া যাবে, বাটিতেও নেওয়া যেতে পারে। দেখুন কত সুন্দর আন্ডা মশলা, ওয়াও, টেস্টি টেস্টি গ্রেভি আন্ডা, খুব সুন্দর ফ্রেন্ডস, দেখতেও যেমন খেতেও তেমনি।